জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কেমন দেখছেন আপনার এলাকার তেল সরবরাহের অবস্থা? কোনো অভিযোগ কি আছে কিনা? হ্যাঁ, মুন্নি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলার বাগাবাড়িতে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ তেল ডিপো রয়েছে। একই সঙ্গে জেলার কিন্তু 24টি তেল পাম্প রয়েছে। এই 24টি তেল পাম্পে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং জেলার সর্ববৃহৎ তেল ডিপো বাগাবাড়িতে অবস্থিত, সেখানে কিন্তু অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এবং শৃঙ্খলা ভাবে তেল সরবরাহ নিশ্চিতের জন্য কিন্তু সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি এখন যে পাম্পটিতে রয়েছে সিরাজগঞ্জ শহরের সহায়দন করাতে মিসাস পার্ক ফিলিং স্টেশন, এখানে কিন্তু সকাল 7টা থেকেই আমরা দেখছি দীর্ঘ লাইন ধরে কিন্তু এখানে যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিচ্ছেন। তবে এই অঞ্চলের মানুষের একটা দাবি রয়েছে, সেটা হচ্ছে ফুয়েল কার্ড ছাড়াও কিন্তু যে সবচেয়ে বড় একটা অর্থনৈতিক খাত কৃষিখাত, সেখানে কিন্তু কৃষকদের যে বড় আবাদ, সেই আবাদ নিশ্চিত করার জন্য কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু কোনো ডিজেলের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কিন্তু কৃষি উৎপাদন নিয়ে কিন্তু তারা নানান হুমকির মুখে রয়েছে। জেলায় এবছর 1,41,000 হেক্টর জমিতে বোরো আবাদ এবং পাট আবাদ হচ্ছে। তারা কিন্তু ডিজেলের না পাওয়ার কারণে এবং খোলা বাজার থেকে অতিরিক্ত দামে ডিজেল কেনায় কিন্তু তারা এবার ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং 1,41,000 হেক্টর জমির 52,000 হেক্টরে কিন্তু 36,000 সেচ যন্ত্র রয়েছে, যেটা ডিজেল দ্বারা পরিচালিত। এতে কিন্তু ডিজেল না পাওয়ার কারণে কিন্তু তারা এবার কৃষকরা কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছে এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা তারা তাদের মধ্যে উদ্বিগ্ন রয়েছে। এবং একই সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছে যে বিভিন্ন যানবাহন চালকদের জন্য ফুয়েল কার্ডের ব্যবস্থা করলেও তাদের জন্য কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জেলা প্রশাসন থেকে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করার জন্য তারা একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। হ্যাঁ মুন্ডি, এই ছিল সিরাজগঞ্জের ডিজেল সংকটের সর্বশেষ। ইউসুফ দেওয়ান রাজু সঙ্গেই থাকবেন। বেশ কিছু তথ্যের জন্য ধন্যবাদ। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কথা বলতে সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন।